হাই গাইস, আপনারা হয়তো দেখছেন অলরেডি এল ব্যাংকের অ্যাপসটি প্লে স্টোরের মধ্যে পাওয়া যাচ্ছে না। আপনি যদি একটু প্লে স্টোরের মধ্যে সার্চ করে দেখেন, দেখবেন এল ব্যাংকের অ্যাপস খুঁজেই পাবেন না, কোনো লিস্টের মধ্যেই নেই। তাহলে কি এল ব্যাংকের অ্যাপস প্লে স্টোর থেকে কি হাঁটিয়ে দিয়েছে? যদি হাঁটিয়ে দেয়, আপনারা জানেন এই ভিডিওটি কার জন্য? এই ভিডিওটি অলরেডি এসডিএমই কয়েনের জন্য। যদি আপনারা এসডিএমই কয়েনটাকে বাই সেল করেন কিংবা দেখেন তার সম্পর্কে হিস্ট্রি, সেটা কোথায় চেক করবেন? কারণ এল ব্যাংকের মধ্যেই কেবলমাত্র এসডিএমই মানে এসডিএফএক্সের এসডিএমই কয়েন লঞ্চিং হয়েছে, ওখানে আপনি একে খুঁজে পাবেন না। তাহলে আপনি এল ব্যাংক যদি না খুঁজে পান, তাহলে এই এসডিএমইটাকে আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে এর মার্কেটের ভ্যালু এবং প্রাইসটাকে দেখবেন? আপনাদেরকে একটি লাইভ প্রুফ দেখাবো, চলুন। অ্যাকচুয়ালি যদি আপনারা অ্যাপসটাকে ওপেন করেন, মানে প্লে স্টোরটাকে, দেখবেন সেখানে টাইপ করছেন কোনো এল ব্যাংকের হদিস নেই। এবার আমরা গুগলে ওপেন করে দেখব। চলুন তাহলে সেখানে এল ব্যাংকটা ওপেন করলাম। এখানে কিন্তু শো করাচ্ছে অলরেডি এল ব্যাংকের অ্যাপসটা রয়েছে, কিন্তু প্লে স্টোরের মধ্যে দেখাচ্ছে না ডাইরেক্ট, কিন্তু এখানে ফ্রন্ট পেজে অলরেডি প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে দেখাচ্ছে। তাই আমরা এই এল ব্যাংকের অ্যাপসের উপরে ওপেন করব। এবার ওপেনের অপশানে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখবেন আপনাদের সামনে এইভাবে একটি এল ব্যাংকের অপশানটা ওপেন হয়ে আসছে, মানে এল ব্যাংকের অ্যাপসের। এরপরে আপনারা এগ্রি বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এল ব্যাংকের অ্যাপসটাকে ওপেন করে নেবেন। কিন্তু আগের থেকে এল ব্যাংকের অ্যাপসের কিছু ডিফারেন্ট আপনারা দেখতে পাবেন, কারণ এই এল ব্যাংকের মধ্যেই এসডিএমই কয়েনটা লঞ্চিং। তাই এখান থেকেই আপনাদের এসডিএমই কয়েনের সম্পর্কেই দেখতে পাবেন, জানতে পারবেন। এখানে অলরেডি আমরা এল ব্যাংকের অ্যাপসটা ওপেন করে ফেললাম, কিন্তু এরপরে আমাদের দেখতে হবে মেন যেই বিষয়টি, এসডিএমই কয়েনটা কোথায় রয়েছে, এল ব্যাংকে কি আদেও রয়েছে না উড়ে চলে গিয়েছে। চলুন তাহলে আমরা এসডিএমইটাকে সার্চ করে দেখছি। উপরে আমরা এসডিএমই কয়েনটা লিখছি, সামনে আপনাদের এসডিএমই কয়েনটা ওপেন হয়ে আসছে। এইভাবে এসডিএমই কয়েনটা অলরেডি এল ব্যাংকের মধ্যে রয়েছে, কিন্তু আপনারা প্লে স্টোরের মধ্যে পাবেন না। গুগলসের মধ্যে ডাইরেক্ট যদি আপনারা সার্চ করেন, সেখানে কিন্তু এই এল ব্যাংকের অ্যাপসটাকে পাবেন। প্লাস এল ব্যাংকের অ্যাপসের মধ্যে এসডিএমই কয়েনেরও অস্তিত্ব আপনি দেখতে পাবেন, কিন্তু সেটা মার্কেটে কতটা ভ্যালুয়েশন বাড়ছে কমছে তার সম্পর্কে আপনারা রিসার্চ করেও দেখতে পাবেন। যদি আপনারা আরেকটু রিসার্চ করে দেখেন, দেখবেন এই এল ব্যাংকের অ্যাপসের মধ্যে আপনারা এসডিএমই কয়েনেরও অস্তিত্ব পাবেন, যেটার ভ্যালু অলরেডি বাড়ছে কমছে। যদি আপনারা আরেকটু রিসার্চ করে দেখেন, দেখবেন এই এল ব্যাংকের অ্যাপসের মধ্যে আরও ডিটেলস এসডিএমই কয়েনের মধ্যে দেখতে পাবেন। কিন্তু মেন বিষয়, এসডিএমই থেকে আপনারা কি অ্যামাউন্টটা বের করতে পারবেন কিংবা প্রফিটটা নিতে পারবেন, এখানে হচ্ছে বড় বিষয়। কারণ এসডিএমই কয়েন তো আপনাদের কাছে এবং হিউজ পাবলিকের কাছে হিউজ পরিমাণে অলরেডি স্টক করে রেখেছে, কিন্তু সেটা বাস্তবে কি ভাঙাতে পারবে, সেটাই হলো মেন বিষয়। তাই এসডিএমই কয়েনের যাদের আইডি অলরেডি ওপেন রয়েছে, আপনারা জানেন আগস্টে এবং সেপ্টেম্বরে জুলাইতে অলরেডি স্টেকে কমপ্লিটটা হবে এই এসডিএমির প্রফিটের। সেখান থেকে কি অলরেডি এই এল ব্যাংকের মাধ্যমে আপনি কি এসডিএমিটাকে ভাঙাতে পারবেন, এটাই হলো মেন বিষয়। তাই এসডিএমই যে এল ব্যাংকে রয়েছে তার অস্তিত্ব রয়েছে, কিন্তু একে আপনি প্লে স্টোরের মধ্যে এই মুহূর্তে পাবেন না। কিন্তু গুগলের মধ্যে যদি সার্চ করেন, তাহলে কিন্তু এই এল ব্যাংকে আপনি খুঁজে পাবেন, অলরেডি অস্তিত্ব রয়েছে। তাই হয়তো অনেকে ভাবছে যে এল ব্যাংকের অ্যাপসটি অ্যাকচুয়ালি কোথায় গিয়েছে। এল ব্যাংকের অ্যাপস কেবলমাত্র গুগল পেজে রয়েছে, কিন্তু প্লে স্টোরের মধ্যে যদি আপনি ডাইরেক্ট খোঁজ করেন, তাহলে কিন্তু সেখানে এই অ্যাপসের অস্তিত্ব পাবেন না। হাই গাইস, অলরেডি এল ব্যাংকের অ্যাপসটা কোথায় রয়েছে দেখিয়ে দিলাম। আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।